পরবর্তী সরকার চলে যাবার একদম শেষ মুহূর্তে এরকম একটা চুক্তি করে গেছে, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে। আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়েছে, আমাদের রপ্তানির 80% হচ্ছে গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। তো আমাদের রপ্তানির যদি 80% গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল হয়, এই গার্মেন্টসটা কিনে কারা? পশ্চিমা কান্ট্রিগুলো। এখন এই 80% রপ্তানি বন্ধ হয়ে যাবে এবং 40 লাখ মানুষ এটার সাথে সরাসরি জড়িত। গার্মেন্টসের শ্রমিক, 40 লাখ শ্রমিক সরাসরি জড়িত। তো এদের ব্যাপারে কোন সরকারের সাহস আছে রিস্ক নিবে? পুরো অর্থনৈতিক ব্যবস্থাটাই পুরোপুরি হচ্ছে পশ্চিমে নির্ভর করে গড়ে তোলা হয়েছে একেবারে সুচিন্তিতভাবে। এখন আমরা তাদেরকে শরীরের ঘাম আর রক্ত দিচ্ছি, জীবন দিচ্ছি, তারা এর বিনিময়ে আমাদের অর্থনীতিটাকে কোনো মতে টিকে রাখছে। এবং যখন যাই সুবিধা চাই, তখন সরকার না পারত এগুলো করে নিতে হয়। এখন সবার আগে বাংলাদেশ বলেন আর সবার আগে মানে বাংলাদেশ পন্থী বলেন, বাস্তবতা ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের এই রপ্তানি আয় কিংবা হচ্ছে দেশীয় অভ্যন্তরীণ উৎপাদন না বাড়াবো, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের নিজেদের জাতীয় সম্পদগুলোকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবো, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সামরিক শক্তি বাড়াতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার বাকি সবই স্লোগান। সবার আগে বাংলাদেশের স্লোগান, বাংলাদেশ পন্থীয় স্লোগান। বাস্তবতা 54 বছর পার হয়ে গেছে। 54 বছর আপনি পুরো অর্থনীতিটাই তৈরি করছেন পশ্চিমা নির্ভর, পুরো অর্থনীতিটাই তৈরি করছেন হচ্ছে আপনি মধ্যপ্রাচ্য নির্ভর। আপনারা নিজেদের গ্যাসের খনি আছে কিন্তু গ্যাস উৎপাদন করেন না। আপনাদের নিজেদের তেলের খনির খোঁজ পাওয়া যায় কিন্তু সেটা উৎপাদন করেন না। অনেক জায়গায় গ্যাস খনি তো কয়টা বন্ধ হয়ে গেছে। এবং আমাদের কৃষি খাতে উৎপাদনটা না বাড়াইয়া আমাদের সামুদ্রিক যে অর্থনীতি, যে সমুদ্রটা আমাদের নিজের জাতীয় অর্থনীতি, সেটাকে আপনি কাজে না লাগাইয়া বারবার গার্মেন্টস নির্ভর অর্থনীতি গড়ে তুলে, এই পোশাক শিল্প নির্ভর অর্থনীতি গড়ে তুলে দেশটাকে মূলত মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, অর্থনৈতিক অন্যান্য খাতে। এর পাশাপাশি হচ্ছে এই জায়গায় আমি একটা গল্প শুনছিলাম, এই গল্পটা বলতেছে একজন অর্থনীতিবিদের কাছে, যে কোনো একজন ভাইদের মতো বলছিল যে হচ্ছে বাংলাদেশ থেকে পণ্য কিনবে, এই কারণে একটা গার্মেন্টস হবে, সেই গার্মেন্টসের মেশিনও তাদের কাছ থেকে কিনতে হবে। মেশিনটা তারা ঋণে দিবে। যে মেশিনটা হচ্ছে ধরেন হচ্ছে 5 কোটি টাকা, সেই মেশিনটা 25 কোটি টাকা দিয়ে তাদেরকে কিনতে হবে, ঋণে দিবে, এবং পণ্য তাদের কাছে বিক্রি করতে হবে, সেই পণ্যের দামও তারা নির্ধারণ করে দিবে।